হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের এই ভিডিওতে 8টা স্টক নিয়ে আলোচনা করব যেগুলো আজকে খুব সুন্দর পারফরমেন্স দেখিয়েছে। কিন্তু সেখানে যাওয়ার আগে চলুন দেখা যাক নিফটি ফিফটি কেমন পারফরমেন্স দিল আজকে। তো দেখুন নিফটি ফিফটি আজকে 92 পয়েন্ট মতো বেড়েছে, 23,557 পয়েন্টে ট্রেড করছে, মানে তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন যে চ্যানেলটা ড্র করে রেখেছি, তার উপরে ট্রেড করছে। তো কি নিউজ আছে চলুন দেখা যাক। তো দেখুন আজকে যে নিফটি ফিফটি ভালো পারফরমেন্স দিয়েছে সেইটা মেনলি এসেছে রিয়েলটি এবং প্রাইভেট ব্যাংক স্টকসের কারণে। এই স্টকগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকে। তো দেখুন নিফটি ফিফটি এবং সেন্সেক্স উভয়ই কিন্তু প্রায় 0.4% মতো আজকে বেড়েছে। আর যদি পজিটিভে যাওয়া স্টকগুলোর মধ্যে দেখেন তো সেটা হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স, পাওয়ার গ্রিড এবং উইপ্রো আজকে ভালো পার্সেন্টেজ বেড়েছে। কনভার্সলি মারুতি সুজুকি, ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ, টাটা স্টিল এইগুলো কিন্তু আজকে নেগেটিভে ক্লোজ দিয়েছে। আর লারসেন অ্যান্ড টিউব্রো এরা দেখুন সিগনিফিকেন্ট অর্ডার কিন্তু পেয়েছে বিভিন্ন ভার্টিকেলে, যেমন বিল্ডিং এবং ফ্যাক্টরিজ ভার্টিকেলে। তো দেখুন গাচ্চিবাউলি তেলেঙ্গানা মানে হায়দ্রাবাদের যে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি আছে সেখানে সুপার স্পেশালিটি হসপিটালের কনস্ট্রাকশনের কাজ কিন্তু এরা পেয়েছে। এবং তার সাথে দেখুন একটা অফিস স্পেস উইথ বিল্ট আপ এরিয়া অফ 1.3 মিলিয়ন স্কোয়ার ফিট ইন মুম্বাই, সেখানেও কিন্তু একটা কাজের অর্ডার বা কনস্ট্রাকশনের অর্ডার পেয়েছে, যেটা কিন্তু এল&টি স্টকের জন্য খুবই ভালো। আর বাজাজ ফাইন্যান্সের দেখুন একটা খবর আসে, যেটা হচ্ছে যে এরা 17.42 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস রেজ করেছে, ফান্ড রেজ করেছে। কিসের মারফত? থ্রু নন কনভার্টেবল বন্ডস এর মারফত ফান্ডটা রেজ করেছে। তো এটা কিন্তু আজকে এরা জানায়। ওভারঅল সেক্টোরিয়াল পারফরমেন্স যদি দেখেন তো ঠিকঠাক ছিল। কনস্ট্রাকশন, নিফটি কনজিউমার, প্রাইভেট ব্যাংক, ব্যাংক নিফটি, নিফটি ফিনান্সিয়াল, এনার্জি, কনজামশন, পিএসইউ ব্যাংক, আইটি এইগুলো গ্রিনে ক্লোজ দিয়েছে। আর উল্টো দিকে যদি দেখেন অটোমোবাইল, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, কনজিউমার গুডস, মেটালস, ফার্মা, নিফটি হেলথ কেয়ার, মিডিয়া এন্টারটেনমেন্ট এগুলো আজকে কিন্তু নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আজকে আরেকটা সেক্টর খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, যেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। সেইটার কিন্তু প্রেডিকশন দুদিন আগেই করেছিলাম। দেখবেন যে এই ভিডিওটাতে মানে ডিফেন্স স্টকের বাম্পার নিউজ, এই ভিডিওটাতে কিন্তু ভালোভাবে ডিসকাস করা আছে। যে 10টা স্টক নিয়ে আলোচনা করা হয়েছে সেই 10টা স্টক কিন্তু আজকে ভালো রকম পজিটিভে ক্লোজ দিয়েছে। তার সাথে আরও 3টে স্টক খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, সেটা হচ্ছে পারাস ডিফেন্স, আইডিয়া ফোর্জ এবং অ্যাপোলো মাইক্রোসিস্টেম, যেগুলো এখানে কিন্তু উল্লেখ নেই। তো ওইগুলো অ্যাড করে চলতে পারেন, যেরকম সুযোগ সুবিধা বুঝবেন সেই মতো কিন্তু কাজ করতে পারেন। আর হ্যাঁ, ওই ভিডিওটা অবশ্যই একবার পারলে দেখে নেবেন। এবার চলুন ওই 8টা স্টকে যাওয়া যাক। আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে অ্যাভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট। দেখুন 6.32% বেড়েছে আজকে, 299 টাকা 35 পয়সা মতো বেড়েছে, 5,039 টাকা 30 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন এই যে নিচের যে লেভেলটা ড্র করা আছে সেইটার কিন্তু ব্রেকআউট দিয়েছে আজকে। তো দেখুন এই যে চ্যানেলটা ড্র করা রয়েছে তার মাঝে ট্রেড করছে। ওটাকেও যদি ব্রেক করতে পারে তাহলে নেক্সট যে লেভেল মোটামুটি 5800 টাকার কাছাকাছি, সেই লেভেল অবধি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো শর্ট টার্ম বেসিসে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করতে হবে, উপরের দিকের লেভেলটাকে। তো যেটার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে, কারণ এরা ভালো রকম ক্যাপেক্স করছে, অনেকগুলো স্টোর এরা ওপেন করেছে, যে কারণে কিন্তু যার রেজাল্ট মানে রেভিনিউ এবং প্রফিট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আর যদি ডেলি বেসিসের চার্টেও দেখেন যে নিচের দিকের ভলিউমটাও কিন্তু ভালো রয়েছে। আজকের যে ভলিউমটা ছিল কিন্তু মোটামুটি দেখবেন আশেপাশের অনেক দিনের ভলিউমের থেকে কিন্তু বেশি, যেটা কিন্তু মানে স্টকটার কিন্তু জন্য ভালো, মানে ভালো তেজি কিন্তু নেক্সট দিনগুলোতেও লক্ষ্য করা যাচ্ছে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে মেট্রো ব্র্যান্ডস লিমিটেড। দেখুন স্টকটা আজকে 8.92% বেড়েছে, 102 টাকা 55 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 1252 টাকা 75 পয়সাতে। তো দেখুন এই যে কেমিক্যাল রিলেটেড স্টক মানে যে জুতোর যে স্টক সেইগুলোর কিন্তু গ্রোথ ভালো দেখা যাচ্ছিল না কয়েকদিন আগে অবধি। এখন দেখুন ধীরে ধীরে কিন্তু রিকভার করছে। দেখবেন এই জায়গাটাতে কিন্তু অনেক দিন মানে ধরে সময় কাটায়, মানে বেশ বানায় মোটামুটি 1000 টাকার লেভেলটাতে। তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। আর যেহেতু মেট্রো ব্র্যান্ডস প্রিমিয়াম সেক্টরের জুতো বিক্রি করে, মানে ক্রক্স বলে যে ব্র্যান্ডটা আছে সেইটার কিন্তু প্রমোশন করে বা বিক্রি করে, যে কারণে কিন্তু এর গ্রোথ তুলনামূলক ক্যাম্পাস এবং রিল্যাক্সোর থেকে কিন্তু ভালো। তো দেখবেন শর্ট টার্ম বেসিসে কিন্তু এই লেভেলগুলোতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই একটা আর এই একটা, এইগুলো সব মানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। আর যদি এই লেভেলগুলোকে ব্রেক করতে পারে তাহলে কিন্তু আরও উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। তো
তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এইচপিএল ইলেকট্রিক অ্যান্ড পাওয়ার। তো দেখুন স্টকটা আজকে 11.30% বেড়েছে, প্রায় 50 টাকার কাছাকাছি বেড়েছে। 486 টাকা 75 পয়সাতে ট্রেড করছে, মানে তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো এই যে লেভেলটা ছিল 400 লেভেলটা, দেখুন এইখানে কিন্তু ব্রেকআউট দেয়, তারপর ধীরে ধীরে ওই জায়গায় কিন্তু অনেক দিন সাপোর্ট নেয়, তারপর দেখুন আবার কিন্তু 450 লেভেলটাতে কিছুদিন কাটায়, তারপর কিন্তু আজকে ভালো রকম ব্রেকআউট দেয় ওই 450 লেভেলটাকেও। তো স্টকটার উপর কিন্তু নজর রাখবেন। এটা মেনলি স্মার্ট মিটার এর প্রজেক্টে কাজ করে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে টিডি পাওয়ার সিস্টেম। তো দেখুন স্টকটা 6.03% বেড়েছে, 22 টাকা 15 পয়সা মতো বেড়েছে, 389 টাকা 40 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটাও দেখুন তার অল টাইম হাইতে ট্রেড করছে। এই স্টকটাও ভালো স্টক, মানে দেখবেন একটা সুন্দর ট্রেন্ড লাইন মেনটেন করে কিন্তু ধীরে ধীরে হলেও উপরের দিকেই মুভমেন্ট দেখাচ্ছে। তো এই স্টকটার উপর নজর রাখবেন। এই রিলেটেড আরও একটা স্টক রয়েছে যেটা হচ্ছে এইচবিএল পাওয়ার সিস্টেম। তো দেখুন এই স্টকটাও আজকে কিন্তু 7.15% বেড়েছে, মানে 34 টাকা 15 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 511 টাকা 25 পয়সাতে। তো এই স্টকটা দেখুন তার যেটা অল টাইম হাই রয়েছে সেখান থেকে একটু হলেও ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে, যদিও স্টকটা আজকে কিন্তু গ্যাপ আপ ওপেনিং দেয় এবং উপরে খোলে কিন্তু ক্লোজিং বেসিসে একটু নিচে গিয়ে ক্লোজ দেয় বলে দেখুন ক্যান্ডেলটা কিন্তু রেড দেখাচ্ছে, কিন্তু দেখুন 7% কিন্তু বেড়েছে আজকে। আর ভলিউমটাও যদি দেখেন নিচের দিকে কিন্তু ভালোই ভলিউম ছিল। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আজাদ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 5%-এর আপার সার্কিটে ক্লোজ দিয়েছে, মানে 89 টাকা 85 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 887 টাকা 45 পয়সায়। তো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু নিউলি লিস্টেড স্টক, লিস্টিং হওয়ার পর কিছুদিন কিন্তু এই জায়গায় সাইডওয়েজ যায়, তারপর দেখুন সুন্দর একটা আপ মুভ দেখায়, তারপর দেখুন আবার এই জায়গাতে কিন্তু কয়েকদিন সাইডওয়েজ যায়, তারপরে আবার দেখুন সুন্দর আপ মুভ দেখাচ্ছে। তো এখন তো তার অল টাইম হাইতে ট্রেড করছে। এই স্টকটার কাছে ভালো ভালো অর্ডারও আসছে সরকারের তরফ থেকে, যে কারণে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে। তো স্টকটার উপর নজর রাখবেন, তবে এখন যেহেতু মানে গ্রোথটা দেখিয়ে দিয়েছে, আবার কিছুদিন কিন্তু সাইডওয়েজ যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেটার দিকে ধ্যান রেখে কিন্তু কাজকর্ম করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এইচএফসিএল লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 5.29% বেড়েছে, 6 টাকা 24 পয়সা মতো বেড়েছে, 124 টাকা 19 পয়সাতে ট্রেড করছে। তো দেখতে পাচ্ছেন স্টকটা তার অল টাইম হাইতে কিন্তু ট্রেড করছে। তো আজকে দেখুন গ্যাপ আপ হয় এবং অনেকটা উপরে চলে যায়, প্রায় 9%-এর উপর চলে যায়, তারপর দেখুন আলটিমেটলি 5.29%-এ কিন্তু ক্লোজ দিয়েছে। তো এইটার ভালো নিউজ রয়েছে, যেটা হচ্ছে যে মানে অপটিক্যাল ফাইবারের ডিমান্ড রয়েছে মার্কেটে ভালো রকম, যে কারণে কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো এর যে নিউজ সেইটা হচ্ছে দেখুন যে এইচএফসিএল বেড়েছে, সেটার কারণ হচ্ছে এক্সেমশন ফ্রম ইউরোপিয়ান অ্যান্টি ডাম্পিং ডিউটিস, মানে ইউরোপিয়ান অ্যান্টি ডাম্পিং ডিউটিস থেকে কিন্তু এক্সেম্প্ট করা হয়েছে এদেরকে, যে কারণে আজকে কিন্তু স্টকটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে মার্কেট আওয়ার্সে 9.4% মতো বেড়ে গেছিলো, তারপর কিন্তু আলটিমেটলি 5.29% বেড়ে ক্লোজ দিয়েছে। তো দেখুন এখানে লেখা আছে যে টেলিকম ইনফ্রা কম্পোনেন্ট মেকার সেড দ্য ইউরোপিয়ান কমিশন এক্সেম্পটেড ইট ফ্রম অ্যান্টি ডাম্পিং ডিউটিস। তো অ্যান্টি ডাম্পিংয়ের কারণে দেখুন কোম্পানি ফাউন্ড টু নট বি এনগেজড ইন ডাম্পিং অফ অফিসিয়াল ফাইবার কেবলস ইন ইউরোপিয়ান মার্কেট, যে কারণে কিন্তু আজকে স্টকটা ভালো পারফরমেন্স দেখায়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 20%-এর আপার সার্কিটে ক্লোজ দিয়েছে, 231 টাকা 35 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1388 টাকা 25 পয়সাতে। তো নিচের দিকে যদি ভলিউম দেখেন তো ভলিউমও কিন্তু জবরদস্ত ভলিউম ছিল, মানে ভালো রকম ভলিউম ছিল। তো গত 2-3 দিন ধরে দেখুন দারুণ পারফরমেন্স দেখিয়েছে, মানে ওই যে ক্যান্ডেলটা গোল করলাম সেটা বৃহস্পতিবারের ক্যান্ডেল প্রায় 7% মতো বাড়ে, তারপরের দিনেও 20%, আজকেও কিন্তু 20% মতো বেড়েছে। তো এইটা হঠাৎ এত স্পাইকের পিছনে নিশ্চিত কারণ আছে, তো কারণটা কি দেখুন। তো এরা 20% হিট করে আপার সার্কিট, কারণ হচ্ছে যে 229 কোটি টাকার কিন্তু ব্লক ডিল হয়েছে। তো সেইটা কিভাবে হয়েছে, তো দেখুন এখানে যে আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি আছে তারা কী করেছে, এই কোম্পানির 1.44% স্টেক কিন্তু কিনেছে। তো এই ডিলটা হয়েছে 229 কোটি টাকা দিয়ে, যে কারণে কিন্তু স্টকটা দেখুন ভালো পারফরমেন্স দেখায়। তো ফ্রাইডেতে তো 20%-এর আপার সার্কিটে ক্লোজ হয়, দেখবেন এই জায়গায় লেখা আছে, এবং যেটা বললাম থার্সডেতেও দেখুন 7% মতো বাড়ে, মানে তার আগের দিনে, আর আজকেও কিন্তু 20% বেড়েছে। সেইটার কারণ দেখুন আরও ডিটেলে এই জায়গাটা লেখা আছে যে দুটো লার্জ ডিল হয়, একটা হচ্ছে 88.70 কোটি টাকার, আর পরেরটা দেখুন 229.40 কোটি টাকার।
তো দুটো ক্ষেপে এই ডিল হওয়ার কারণে কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখাচ্ছে, যে কারণে দেখুন এখানে মানে 7.06 লাখ শেয়ার, যেটা 1.80% স্টেক অফ দ্য কোম্পানি, সেইটা চেঞ্জ ইন হ্যান্ড হয়েছে। অ্যাভারেজ প্রাইসটা দেখুন 1252 টাকা, এটা একটা ডিলের মারফত হয়। আর একটা দেখুন যেটা ডিল হয়েছে সেটা হচ্ছে মোটামুটি 17.30 লাখ শেয়ার, 4.4% অফ দ্য ইকুইটি স্টেক, এইটা নিয়েছে মোটামুটি এই প্রাইসে 1388 প্রাইসে, যার টোটাল ভ্যালুটা 229.40 কোটি, যে কারণে কিন্তু স্টকটা আজকে এবং গত দুদিনেও কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর বুঝতেই পারছেন ডিফেন্স সেক্টরে কিন্তু এখন ডিমান্ড হাই রয়েছে, সরকারের তরফ থেকেও ভালো রকম ক্যাপেক্স করা হবে এবং রিসেন্টলি রাজনাথ সিংও বলেছেন যে 50,000 কোটি টাকার এক্সপোর্ট ইন্ডিয়া থেকে কিন্তু বাইরে করা হবে, যেটা কিন্তু ডিফেন্স সেক্টরের স্টকগুলোর জন্য খুবই ভালো নিউজ, যে কারণে খুব ভালো র্যালিও দেখাচ্ছে। তো অবশ্যই স্টকগুলোর উপর একটু নজর রাখবেন, এবং স্টকগুলো নিয়ে আলোচনা হলো, কোনো রকমের রেকমেন্ডেশন নয়। আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।